একটা শীতের সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম অস্ট্রিয়া থেকে ইন্ডিয়ায়। অস্ট্রিয়াতে বরফ প্রত্যেক বছরই পড়ে। তো এটা ছিল ডিসেম্বরের ফার্স্ট উইক। আর এটা আমার বাড়ির এই যে বিল্ডিংটা, এটা আমার ফ্ল্যাটের যে বিল্ডিং, আর তার বাইরেটার এরকম সিচুয়েশান হয়ে আছে। আর আমরা যাচ্ছি 2.5 বছর পর ইন্ডিয়া, নিজের দেশ, নিজের বাড়ি ডাকে আমরা যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থাটা এরকম যে প্রায় 7 দিন পর আজ একটু রোদ উঠেছে। আর তাই সেই রোদে যখন পড়ছে, রোদের ছটাটা যখন বরফের মধ্যে পড়ছে, তখন সাদা বরফ আরও সাদা লাগছে। আর এই জায়গাটা, এখানে একটা ছোটো ডাস্টবিন আছে, তার সাথে একটা বসার জায়গা আছে, সব একেবারে বরফে ঢেকে গেছে। আর এটা আমাদের ট্রাম স্টেশন। আমরা ট্রাম ধরলাম লিন্স থেকে, ভিয়েনা যাচ্ছি আমরা এবার ট্রেনে করে। মানে ট্রাম স্টেশন থেকে আমরা এসেছিলাম লিন্সের মেন ট্রেন স্টেশনে, তারপর সেখান থেকে আমরা ভিয়েনা যাচ্ছি, ভিয়েনা থেকে আমাদের ফ্লাইট আছে। আর ভিয়েনা যাওয়ার সময় এই যে রাস্তাটা, এটা সত্যি কথা বলছি, এটা অভাবনীয় সুন্দর। মানে চারিদিকটা এইভাবে স্টেশনগুলো সাদা বরফে ঢেকে গেছে। আর এর সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না সত্যি। তবে এবারের যাওয়া আসার পথে আমার উপরি পাওনা আমার এই ছোট্ট ছানাটি। তার বয়স এখন সবে 6 মাস পেরিয়েছে। আর আমরা তার অন্নপ্রাশনের জন্যই যাচ্ছি ইন্ডিয়া। তার বেশ মজা, তার কোনো ক্লান্তি নেই। সে সুন্দর বোতলে করে দুধু খেয়ে নিয়েছে, আর এখন ট্রেন থেকে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছে, খুব এনজয় করছে, দেখেই ওকে বোঝা যাচ্ছে সেটা। আর এই যে এবার একটু একটু ঘুমও পাচ্ছে, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমাদের ভিয়েনা পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। অর্ধেক রাস্তা আমরা এসেই পড়েছি। কিছুক্ষণ ও ঘুমিয়ে গেলে ওরও শান্তি, আমাদেরও শান্তি। ভিয়েনাতে আজ আমরা রাতের বেলা পৌঁছালাম, আর রাত্রে আমরা এই হোটেলে থাকবো। থেকে ভোরবেলা আমরা হোটেল থেকে এয়ারপোর্টের দিকে রওনা দেব। এয়ারপোর্ট খুব কাছে, হোটেলটা জাস্ট এয়ারপোর্টের একেবারেই পাশে আমরা নিয়েছি। আর এই যে এসে উনি জামা প্যান্ট ছেড়ে ফেলেছেন, ড্রেস চেঞ্জ করেছেন, এবার বিছানাতে বসে আছে। এখানে আমরা আজকের মতো এই রুমটাতেই আমরা থাকবো। আর এই যে পুচকুটা আমার, রুমটা বেশ সুন্দর। একদিন থাকার জন্য মানে একটা রাত থাকার জন্য একটু বেশিই সুন্দর বলবো। এত সুন্দর না হলেও আমার চলতো। এই বাথরুমটার এই যে পিকচারটা দেখতে আমার বেশ ভালো লাগলো। এটা ওয়াশরুম, বেসিন আছে একটা সুন্দর, যা যা দরকার সবই ছিল রুমটাতে। আর এই যে আমরা ভোরবেলায় এয়ারপোর্ট পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট সকাল 9টায়, আর আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে যায় সকাল 6টা থেকে। তো সেই জন্য আমাদের ভিয়েনাতে একটা রাত থাকতে হলো, নইলে একটা রাত শুধু হোটেলে টাকা খরচা করে থাকার কোনো দরকার পড়ে না। এবার ছোটো বাচ্চা নিয়ে তো আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সকালবেলা, ভোরবেলা যদি বাই চান্স ট্রেন মিস হয়ে যায়, তো সেই জন্য। আর এটা ভিয়েনা এয়ারপোর্ট। ভিয়েনা এয়ারপোর্ট খুব যে বিশাল বড় এয়ারপোর্ট আমি বলবো না, মাঝামাঝি, কিন্তু বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম এয়ারপোর্ট হয় সেরকমই। আর এই যে এয়ারপোর্টের ভেতর দুদিকে রাস্তার দোকানপাট দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গেট নাম্বারের দিকে। আমাদের যা যা আদার্স কাজকর্ম ছিল, লাগেজ সাবমিট করা বা এগুলো সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। এরপর দেখি ওখানে গিয়ে ওকে নিয়ে বসবো, কলুকে নিয়ে। এরপর ওকে একটু খাওয়াতেও হবে। আর ফ্লাইট সকাল 9টা থেকে, আমরা যাচ্ছি কাতার এয়ারওয়েজে। তো এখন গিয়ে অনেক কাজ। এরপর এই যে পুচকুটাকে দেখো আমার, ওকে ক্যারিয়ারে করে ওর বাবা নিয়ে নিয়েছে। ওর স্ট্রলার আমরা নিয়ে আসিনি। স্ট্রলার নিয়ে আসাটা আরও বেশি ঝামেলার। এখনও এমনিতেই ছোটো, ওখানে ইন্ডিয়া গিয়ে সবার কোলে কোলে থাকবে, তাই আর স্ট্রলারটা নিয়ে আসার ঝামেলায় আমরা যাইনি। এখানে একটু বসি, এখানে গেট নাম্বারের কাছে চলে এসেছি, এখানে একটু বসছি। হাসি দেখো ছেলের। বাচ্চার সাথে জার্নি করাটা যেমন খুব হেক্টিক হয়, সেরকমই আবার খুব এনজয়েবল হয়। এত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায়। এই যে এয়ারপোর্টে 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, কিন্তু ওর সাথে থাকতে থাকতে সময়টা কীভাবে পেরিয়ে যাবে সেটা আমরা বুঝতেও পারবো না। ও এই নতুন নতুন একটা দুটো করে কথা বলতে শিখছে, মানে মাম্মাম, বাবা। আর সেগুলো শুনতে এত ভালো লাগে, এত মিষ্টি লাগে যে কি বলবো। সময়টা এত তাড়াতাড়ি পেরিয়ে যায়।
এই মনে হচ্ছে যে হসপিটাল থেকে আমার ওই ছোট্ট ছানাটাকে বাড়ি নিয়ে এলাম। আর আমি আর অর্পণ দুজনে মিলেই যেহেতু সমস্তটা করেছিলাম, মানে এই 6 মাস পর্যন্ত আমাদের বাড়ি থেকে কেউ আসতে পারেনি তখন, বা বাড়ি থেকে আনা যায়নি কাউকে। তো সেই ছোট্ট ছানাটাকে 6 মাসের করে নিয়ে আজ আমরা দেশে ফিরছি। বাড়িতে সবাই অপেক্ষা করে আছে ওর জন্য, কারণ এই প্রথম তারা সামনাসামনিভাবে ওকে দেখবে। এবারের বাড়ি যাওয়াটাই আমাকে আর অর্পণকে দেখার যতটা উৎসাহ আছে বাড়ির লোকজনের, তার থেকে আমি জানি অনেক বেশি, 1000 গুণ বেশি উৎসাহ, উন্মাদনা বলতে গেলে আছে আমার ছোট্ট ছানাটাকে দেখার জন্য। ওর দাদাই, দিদি, দাদু, ঠাম্মা, পিসি, মাসি সবাই অপেক্ষা করে আছে কখন গোলুকে তারা দেখবে। আর এখন এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, কাতার এয়ারওয়েজ। তো আমরা এই প্লেনটাতেই উঠবো, আর তারপর আমাদের যাত্রা শুরু হবে ইন্ডিয়ার উদ্দেশ্যে। আর ঠান্ডা বেশ আছে, তাই ভালো করে টুপি, হ্যান্ড গ্লাভস সব কিছু গোলুকে পরিয়ে নিয়েছি। ছোট্ট ছানাটার আমার ভীষণ উৎসাহ, ভীষণ মুখে হাসি যে সে দেশে যাবে বলে। আমরা সিটে বসে পড়েছি, আর আমাদের সামনে বেশ খানিকটা স্পেসও আছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি ও ঘুমিয়ে যায় হয়তো ওকে আমি ব্যাসিনেটের মধ্যেও দিয়ে দিতে পারি। এই যে এখানে এইভাবে ব্যাসিনেটটা দিয়ে দিয়েছে। তো এখন তো আপাতত আমার কোলেই আছে। এটা দোহা এয়ারপোর্ট। আমরা অস্ট্রিয়া থেকে, মানে ভিয়েনা এয়ারপোর্ট থেকে আমাদের এখন দোহা এয়ারপোর্টে আমরা নেমেছি। এবার এই দোহা এয়ারপোর্ট থেকে আমাদের আবার ফ্লাইট আছে। দোহা থেকে আমাদের ফ্লাইট একেবারে কলকাতাতে গিয়ে নামবে। আমাদের এই ফ্লাইটটাই গোলু বেশ কান্নাকাটি করেছে। ওর খিদে পেয়ে গেছিলো হয়তো, বা আর হয়তো ভালো লাগছিল না একভাবে একই জায়গায় থাকতে। তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে আমরা নেমে পড়েছি কলকাতা এয়ারপোর্টে। তো কলকাতা থেকে এখন আমাদের আবার গাড়ি করে যেতে হবে আমাদের বাড়ি, বর্ধমান জেলার চৈতন্যপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি, সেখানেই আমরা যাব। আমার বাবা মা, আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার কাকা শ্বশুর সবাই এসেছে আমাদের নিয়ে যেতে। তো ওই যে ওরা দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে এই যে সবাই চলে এসেছে, সবাই দাঁড়িয়ে আছে। আর এই সবার সাথে এবার সবাই গোলুকে ফার্স্ট টাইম ওকে দেখবে, আর তারপর সবার সাথে আমরা বাড়ি যাব। এই ছোট্ট ভিডিও ক্লিপটা আমার বাবা করেছিল যে আমরা আসার সময়। তো আমি আমার বাবার ফোন থেকেই এই ভিডিওটা নিয়েছিলাম। এটা আমার মা দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা আসছি এটা আমার বাবা ভিডিওটা করেছিল। ওরা প্রথমে ভেবেছিল যে আমাকে আর অর্পণকে তো ওরা দেখতে পেয়েছিল, কিন্তু গোলু যেহেতু ক্যারিয়ারে ছিল, তো আমার বাবা খুব ভয় পেয়ে গেছিলো যে গোলু কোথায়। এই যে ট্রলি ব্যাগ বা এত কিছুর মধ্যে গোলুকে কিন্তু দেখা যাচ্ছে না। তো বাবা বলছে যে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপর এই যে বাবা একটা ফুলের তোড়া নিয়ে এসেছিলো, তো প্রথমবার গোলুকে দেখবে বলে। তো যাই হোক, সবাই খুব খুশি। আর এটা হচ্ছে সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট আমাদের, ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা বলে সেটা, সঙ্গে একটা মিষ্টি, তার সঙ্গে ঘুগনি। যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। এটা আর কিছুই না, একটা সুন্দর স্মৃতি যেটা আমার কাছে সারা জীবনের মতো থেকে গেল।